Hello everyone, Assalamu alaikum and welcome back to my channel and another video. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আমি আমার গত ভিডিওতে একটা আইব্রোজ টিউটোরিয়াল করেছিলাম, তো আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি করার জন্য আমি একটা চোখ করে চলে আসি আজকে। তো এই মেকআপ টিউটোরিয়ালটা যদি তোমাদের ভালো লাগে, মেকআপ লুকটা তোমরাও যদি এরকম একটা ড্রামাটিক্যাল মেকআপ লুক করতে চাও, তাহলে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের খুব ইজি হবে করতে। তো তোমরা যদি আমার ভিডিওটা ফলো করো, তোমরাও কিন্তু এরকম একটা লুক করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যেই মেকওভারটা করেছি চোখে, সেই চোখটা বড়, আর যেটা এখনো করি নাই সেই চোখটা কিন্তু অনেক ছোট লাগছে। তো চলো শুরু করা যাক। গরমের মধ্যে ঘেমে আমার অবস্থা খুবই খারাপ, ফেসের অবস্থা। তো যাই হোক, আমি আজকে টিউটোরিয়ালটা করার জন্য বিউটি গ্লেজের কালার বোর্ড প্যালেটটা ইউজ করেছি। এটার একদম ফার্স্ট যেই প্যালেটটা, সেখান থেকে হালকা পেস্ট কালার, এটাকে আমি আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসেবে অ্যাপ্লাই করে নেব। তো এটাকে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে রাউন্ড রাউন্ড করে খুব হালকা হাতে খুব ভালোভাবে সময় নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আর আরও একটা কথা, যারা আইব্রোজ টিউটোরিয়াল দেখতে চাও, আমার চ্যানেলে কিন্তু অলরেডি আমি আপলোড করেছি আমার গত ভিডিও, এই ভিডিওর আগের ভিডিওটা, ঠিক এই আইব্রোজটাই আমি টিউটোরিয়ালটা করেছি। তো তোমরা যদি দেখতে চাও তাহলে দেখে আসতে পারো। সাথী কর্মকার দিদি আমার কাছে একটা রেড কালারের ব্রাইডাল লুক দেখতে চেয়েছে। ওই দিদিটার জন্য আমি আমার নেক্সট ভিডিওতে রেড কালারের একটা ব্রাইডাল মেকওভার করে দেখাবো। তো দিদি, তুমি মন খারাপ করবা না, নেক্সট ভিডিওটা থাকবে তোমার জন্য। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, একটা কমেন্ট করে আমাকে সাপোর্ট করবে। তো এরপর আমি আমার ওই প্যালেটটা থেকে এই হালকা পেস্ট কালারের থেকে যে ডার্ক কালারের পেস্ট কালারটা, সেটাকে আমি আমার সেকেন্ড ট্রানজ্যাকশন কালার হিসেবে অ্যাপ্লাই করব। আর আজকে আমি কি করব, আমি যে আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেটার অনেক নিচ থেকে আর কি আমি সেকেন্ড কালারটা অ্যাপ্লাই করব। আর সেকেন্ড কালারটা অ্যাপ্লাই করে আমি কিন্তু উপরের দিকে বেশি একটা উঠাবো না, মানে ওই আগের যে কালারটা আমি অ্যাপ্লাই করেছি সেটার কিছুটা নিচে আমি সেকেন্ড কালারটাকে ব্লেন্ড করে ওই পর্যন্ত আর কি রাখবো। সাথী কর্মকার আপুর জন্য থাকবে আমার নেক্সট ভিডিওটা, এবং তারপরে তোমরা কে কী দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি সেটা করার চেষ্টা করব। আর আমাকে যারা সাপোর্ট করতে চাও তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। আমার 1000 সাবস্ক্রাইবের মিশন করেছি, আমাকে আমার মিশনটা কমপ্লিট করতে তোমরা সবাই সহযোগিতা করবে, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তো এরপর আমি ডার্ক যেই গ্রিন কালারটা আছে এখন, সেটা আমি আমার থার্ড ট্রানজ্যাকশন কালার হিসাবে অ্যাপ্লাই করে নেব। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো, যারা আমার অডিয়েন্স আছো, যারা আমার ভিডিও পছন্দ করো, তারা কিন্তু এমনিতেও আমাকে কমেন্ট করে হাই হ্যালো দিতে পারো। তোমাদের সাথে আসলে আমার ওরকম, আমি তোমাদেরকে চিনি না, আমি তোমাদেরকে চিনতে চাই। তাই তোমরা আমাকে যদি হাই হ্যালো কমেন্ট করো, তাহলে তোমাদের সাথে আমি এইটার মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে একটু কমিউনিকেশন করতে পারি। আসলে আমার কোনো ফ্রেন্ড নাই সেরকম, তো আমি চাই তোমাদের সবাইকে আপন করে নিতে, তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। এই জন্য আমি এই আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে প্রতিদিন একটু একটু করে কথা বলি। আর তোমরা কিন্তু খেয়াল করেছো কিনা, আমি কিন্তু এখন প্রত্যেক দিন ভিডিও আপলোড করার চেষ্টা করছি। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, তাহলে আমি দেখা গিয়েছে আমার সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে আমি কিন্তু তোমাদের কারণে আমি কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সাহসটা পাই, আমি সেই এনার্জিটা আমার মধ্যে চলে আসে। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই। গ্রিন কালারটাকে ডার্ক করার জন্য আমি একদমই ছোট একটা পেন্সিল ব্রাশ, সেটার সাহায্যে আমি এখন মানে গ্রিন কালারটাকে পিক করে নিয়ে আমি কিন্তু আমার উপরের যে ক্রিস লাইনটা, সেটাই কিন্তু আমি আরও একটু বেশি ডার্ক করে আমি ব্লেন্ড করে নিলাম। দেখতে পাচ্ছ, ব্লেন্ড করার কারণে কিন্তু অনেক ডার্ক হয়েছে। তো আজকে আমি আমার চোখের মিডলে কাট ক্রিজ করব। তো আমি কনসিলার দিয়ে আমার চোখের মিডলটাতে আমি সুন্দর করে কাট ক্রিজ করে নিচ্ছি। প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার পেছনে কিন্তু তোমাদের অনেক বড় একটা অবদান আছে, কারণ আমি কিন্তু প্রতিদিনই অনেক ব্যস্ত থাকি। কিন্তু আলহামদুলিল্লাহ, তোমরা অনেক আপুরাই আমাকে অনেক সাপোর্ট করতেছো। তোমরা আমার নতুন আমার অনেকগুলো সাবস্ক্রাইবার তোমরা আমার চ্যানেলে যোগ হয়েছে, তাদেরকে আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই তাদেরকে আমি। তো তোমাদের কারণে আপুরা আমি এখন আমার সকল প্রতিকূলতাকে দূর করে, বাধাবিঘ্ন দূর করে কিন্তু আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি, বা আমি আগ্রহ পেয়েছি, সাহস পাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তো আমি আমার কাট ক্রিজের মিডলে আমি শিমার কালার ইউজ করব। তো আমি একটু গ্রিন কালারের যে শিমার কালারটা দেখতে পেলাম সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই রোমান্টিক বাট প্যালেটটার মধ্যে আমি তোমাদের আগেও বলেছিলাম যে 20 থেকে 25টা কিন্তু শিমার কালার আছে। তো আমি সেখান থেকেই গ্রিন কালারটা নিয়ে আমি আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি ছোট একটা ব্রাশের সাহায্যে। শিমার কালারগুলো কিন্তু ব্রাশের থেকে ফিঙ্গারের মাধ্যমে কিন্তু খুব ভালো বসে লিডে। তো তোমরা একটা কাজ করতে পারো, ব্রাশ যদি না থাকে এরকম ছোট, তোমরা ফিঙ্গারে কিন্তু শিমার কালারটা ভালো করে নিয়ে সেটা তোমাদের সেটা তোমাদের লিডে তোমরা ফিঙ্গার ট্রিপের সাহায্যে মানে প্রেস করে করে চাপ দিয়ে বসাতে পারো। তো তারপরে বসানোর পর আমি সেই ছোট ব্রাশটা দিয়ে ওই ডার্ক গ্রিন কালারটা সেটা আমি আমার ইনার কর্নারে এবং আমার আউটার কর্নারে একটু ব্লেন্ড করে দিচ্ছি, যাতে জিনিসটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে দেখতে খুব সুন্দর লাগে, দেখতে একদম ন্যাচারাল লাগে বা আরও একটু ডার্ক লাগে। তো আমি রাউন্ড রাউন্ড করে বসিয়ে নিলাম। তো আমি আমার ক্রিজে আজকে একটু লাইনার করব। তো আমি গ্রিন কালারের একটা লাইনার নিয়েছি। তো আমি লাইনারটা আমি একটা ব্রাশে আমি লাগিয়ে তারপর আমি আমার ক্রিজ লাইনে সুন্দর করে একটা লাইন ড্র করে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ আমাকে হাই হ্যালো দিবা, তোমাদের সাথে কমিউনিকেশন করতে চাচ্ছি। তো প্লিজ তোমরা আমাকে হাই হ্যালো দিয়ে আমার সাথে কথা বলবা। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ অন্ততপক্ষে কমেন্ট যদি নাও করতে পারো একটা লাইক অন্ততপক্ষে দিও, তাহলে আমার আর অনেক বেশি ভালো লাগবে, আমি অনেক খুশি হব। তো তারপর দেখতে পাচ্ছ আমি গ্রিন কালারটা দিয়ে লাস্টে আমি ব্রাশটা রেখে আমি একদম ডাইরেক্ট ওই আইলাইনারের যেই ইয়াটা থাকে ব্রাশটা থাকে সেটা দিয়েই কিন্তু আমি একটা লাইন ড্র করে নিলাম। তবে আমার মনে হচ্ছে এটা আরেকটু মোটা করে দিলে ভালো লাগতো। তো যাই হোক, আমি এখন একটা লাইন ড্র করে নিচ্ছি। এই লাইনটা ড্র করার কারণে কিন্তু লুকটা দেখতে একটু ভিন্নতা আনবে, অন্যরকম লাগবে। তো লাইনটা করে নিয়েছি। এখন আমি আমার চোখের আপার ল্যাশ লাইনে আমি কাজল ইউজ করছি। এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কাজলটা। অবশ্যই তোমরাও কাজল ইউজ করবে, যখনই তোমরা কোনো মেকআপ করো চেষ্টা করবে আপার ল্যাশ লাইনে অবশ্যই কাজল ইউজ করার জন্য। তো এরপর আমি লাইনার ইউজ করব। আর আমি একটু লম্বা করে একটা টেল করে আমি একটা লাইনার করে নেব। তো এটা হচ্ছে রিয়েল টেকনিকের আইলাইনার। এই আইলাইনারটা আমার কাছে খুবই ভালো লাগে। আইলাইনার যত ডার্ক হবে আই লুকটা দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। আর এইসব ড্রামাটিক্যাল লুকে তোমরা চেষ্টা করবে আইলাইনারের টেলটা একটু বড় রাখার জন্য আর আইলাইনারটা একটু মোটা রাখার জন্য, তাহলে আই লুকটাতে একটা ভিন্নতা এনে দেবে। তোমাদের সবাইকে উদ্দেশ্য করে আমি আরও একবার বলছি, তোমরা কে কি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব, আমি তোমাদের রিকোয়েস্ট রাখবো, ঠিক আছে? তো তোমরা আমাকে কমেন্ট করতে ভুলবা না। তো তারপর আমি আইলাইনারটা দেখো মোটা করে করে নিয়েছি। আইলাইনারটার কারণে কিন্তু আমার আই লুকটা অনেক অন্যরকম লাগছে। তো এরপর আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। আর মাস্কারা ইউজ করার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে না, আমি আমার চোখের আন্ডার আই মেকআপটা করব। তো তার জন্য আমি ফেসে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে ফল আউট হলে ঝেড়ে ফেলতে পারি। তো আমি ফার্স্টে ডার্ক যেই গ্রিন কালারটা ছিল সেটা আমি আমার আন্ডার আইতে ফার্স্টেই একটা ফ্ল্যাট ব্রাশ দিয়েই স্মাচ করে নিচ্ছি। কাইন্ড অফ কাজলের মতো করে আমি একদম মোটা করে স্মাচ করে নেব। আমার সাবস্ক্রাইবার বা অডিয়েন্সের মধ্যে তোমরা কি কেউ ঢাকা জুরাইনে এলাকার মধ্যে কেউ আছো? জুরাইন যার এলাকা বা যার বাসা জুরাইন থাকলে আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও। আচ্ছা, এরপর আমি সেই হালকা পেস্ট কালারটা, যেটা আমি একদম ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসেবে অ্যাপ্লাই করেছিলাম, সেই কালারটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে দিচ্ছি সুন্দর করে। আমি একদম আমার আউটার কর্নারের সাথে মিল রেখে এটাকে ব্লেন্ড করে দেব রাউন্ড করে। আর জুরাইনের কথা কেন বললাম যে তোমরা কেউ জুরাইনের আছো কি না, কারণ আমার বাসাও জুরাইনে। তো তোমরা যদি কেউ জুরাইনে থাকো আমাকে কমেন্ট করো। এরপর আমি আমার চোখে আজকে হোয়াইট কাজল ইউজ করব। তো আমি NYXের হোয়াইট কাজলটা ইউজ করে নিচ্ছি। যাদের চোখ ছোট তারা কিন্তু সবসময় হোয়াইট কাজল ইউজ করবে, কারণ হোয়াইট কাজল ইউজ করার ফলে কিন্তু চোখটা অনেক বড় লাগে। ব্ল্যাক কাজল ইউজ করার ফলে কিন্তু চোখ ছোট লাগে, আর হোয়াইট কাজল ইউজ করে তোমরা দেখো চোখটা অনেকটাই বড় লাগে। এরপরে আমি এখন আইল্যাশ পরে নেব। আর আইল্যাশটা পরার জন্য আমি বার্থডে ল্যাশ গ্লুটা ইউজ করেছি বরাবরের মতোই। এই ল্যাশ গ্লুটা আমার
অনেক পছন্দ। এই ল্যাশ গ্লুটা আমি সবাইকে রেফার করি, একদম রিজনেবলের মধ্যে, খুব লং লাস্টিং এবং খুবই ভালো মানের একটা ল্যাশ গ্লু। তো দেখতেই পাচ্ছ ল্যাশ গ্লুটা পরে ফেলেছি, আর ল্যাশ গ্লুটা আইল্যাশটা পরে ফেলেছি। তো আইল্যাশটা পরার ফলে কিন্তু দেখতেই পাচ্ছ চোখের আই মেকআপটা কিন্তু একদম পুরোই চেঞ্জ হয়ে গেল, অনেক সুন্দর একটা লুক দিচ্ছে। তো এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনের মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার ওই চোখটা তো একটু লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। তো আমার চোখে মেকআপ মোটামুটি কমপ্লিট। এখন আমি আমার ফেসের যে এক্সট্রা লুজ পাউডারগুলো ছিল সেগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। তো এখন আমি একটু ব্লাশ। তো আমি এখন একটু ব্লাশ ইউজ করে নিচ্ছি, যেহেতু আমি আজকে আইব্রোজ টিউটোরিয়াল করেছি। তো আমি আমার বেস মেকআপটা অনেকক্ষণ আগে করে রেখেছিলাম। আর এমনি তো আমি আজকে ব্লাশ ইউজ করি নাই, ভাবছিলাম ক্যামেরাতে করব। তো আমি ব্লাশ অন ইউজটা করে আমি এখন একটা ছোট সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। তো সেটিং স্প্রেটা যখন ড্রাই হয়ে যাবে তখন আমি হাইলাইট করব। তো আমি ফার্স্টে আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করছি টেকনিকের একটা হাইলাইটার প্যালেট থেকে। আমি একটা হোয়াইট কালারের হাইলাইটার বেস নিয়ে আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি আমার চোখের ইনার কর্নার এবং আমি আমার পুরো ফেসটাকে হাইলাইট করব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা দেখতেছো এখন, আমার অডিয়েন্স যারা আছো, তোমাদেরকে বলছি, হ্যাঁ হ্যাঁ তোমাকেই। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি আমাকে একটু খুশি করতে চাও তাহলে একটা কমেন্ট করে দিও। আর যদি তোমরা আমাকে সাহায্য করতে চাও, আমাকে হেল্প করতে চাও, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। সব কিছু তোমাদের উপর ডিপেন্ড করে। আর হ্যাঁ, যারা আমার হেটার্স বা আমাকে যারা পছন্দ করো না, তাদের জন্য একটা অপশন আছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আপুরা প্লিজ একটা ডিসলাইক করে দিও। তো আমি আমার লিপস্টিক অ্যাপ্লাই করে নেব, তাই আমি আমার লিপে যেই ফাউন্ডেশন লেগেছিল সেটাকে ক্লিন করে নিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখানোর, বা আমার মুখে কথা বলে যতটুকু আমি পারি তোমাদেরকে শেখাতে, সেটুকু আমি চেষ্টা করেছি। জানি না আমি কতটুকু পেরেছি। তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে হয়তো বা পারবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যারা শুরু থেকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে থ্যাঙ্কস ফর ওয়াচিং, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এক কথা আসলে আমি বারবার বলতেছি, তোমাদেরও হয়তো শুনতে খুব খারাপ লাগতেছে, তাই আমি আর রিপিট করলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে আপুটা গ্রিন লুক দেখতে চেয়েছিলে, আশা করি তোমার খুব ভালো লাগবে। তো আজকের মতো চলে যাচ্ছি, আগামীকালকে চলে আসবো আরও একটা মেকআপ ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।